ঢাকার বাইতুল মোকাররমের উত্তম গেটে মঙ্গলবার বিকেলে এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে দেশব্যাপী লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, দেশের লুটপাট ও অনিয়ম বন্ধ করতে পেয়ার পদ্ধতির বিকল্প নেই। তিনি আরও স্পষ্ট করেন, কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার না হলে আগের পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না। রেজাউল করিম বলেন, জুলাইয়ের সনদ বাস্তবায়ন এবং আইনের ভিত্তি নির্বাচনের আগে অবশ্যই নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, সংস্কার এবং দৃশ্যমান বিচার না হওয়া সত্ত্বেও জাতীয় নির্বাচনের ঘোষণা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। তিনি আরো প্রশ্ন তোলেন, দেশের অধিকাংশ মানুষ বর্তমানে পেয়ার পদ্ধতির পক্ষে থাকলেও কেন দায়িত্বশীলরা সেটি মেনে নিচ্ছেন না? এই বিষয়টি জনমনে আরো সন্দেহ ও প্রশ্নের জন্ম দিয়েছে। মুফতি রেজাউল করিমের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, দেশের সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসনিক সংস্কারের জন্য পেয়ার পদ্ধতি অপরিহার্য। তিনি মনে করিয়ে দিয়েছেন, দায়িত্বশীলদের কাছে জনগণের আস্থা ফিরিয়ে আনা ও প্রকৃত সংস্কার নিশ্চিত করা সময়ের দাবি। সমাবেশে উপস্থিতরা এই বার্তা গ্রহণ করেছেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।